ঘড়ির কাঁটায় সময় এখন 9টা 38। আমি কিন্তু চলে এসেছি। আমার এই পাশেই রয়েছে আগ্রা ফোর্ট। আর আমার হোটেল থেকে আগ্রা ফোর্ট আসতে অটোতে ভাড়া নিল 20 টাকা। তো এবার আগ্রা ফোর্টের ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে কি কি দেখাতে পারি তোমাদেরকে। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আগ্রা ফোর্টের ভেতরে। আর আগ্রা ফোর্টের ভেতরে ঢুকতে টিকিট লাগছে 50 টাকা, আর অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। অনলাইনে টিকিট কাটতে লাগছে 35 টাকা। তো আমি অনলাইনে টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। আর এর ভেতরে কিন্তু কোনো প্রকার ক্যামেরা বা ট্রাইপড এ সমস্ত কিন্তু অ্যালাউ নেই। তো ওই জন্য আমার ব্যাগটা জমা করে দিয়ে আবার আসতে হলো। চলো ভেতরে গিয়ে দেখি কি রয়েছে। এবার আপনাদের সাথে এই আগ্রার কেল্লার কিছু ইনফরমেশন শেয়ার করি। আগ্রায় অবস্থিত এই দুর্গটি মুঘল সম্রাট আকবর নির্মাণ করেন। 1565 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1573 সালে এটি সম্পন্ন হয়। আগ্রায় অবস্থিত এই কেল্লাটির ডিফেন্স সিস্টেম খণ্ডন করা এক কথায় অসম্ভব ছিল। এখন আপনারা যে খালটি দেখছেন, এটি সেই সময় ছিল জলপূর্ণ ও চলাচল করত হিংস্র প্রজাতির কুমির, যাতে শত্রুপক্ষ সহজে প্রবেশ করতে না পারে কেল্লার ভেতরে। আর এখন যে চড়াই রাস্তাটা দেখছেন, শত্রুপক্ষ প্রতিরোধ করার জন্য এর ওপর থেকেই ফেলা হতো বড় বড় পাথর, গরম জল ও তেল। কিন্তু ভারত বরাবর শক্তিশালী মহারাজাদের দেশ ছিল। এমন রাজাও ছিল যারা এই মুঘল এম্পায়ারের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাকে হারিয়ে দিয়েছিল। সর্বপ্রথম এই কেল্লাটির ডিফেন্স সিস্টেমকে পরাজিত করেন ভরতপুরের জাট রাজারা। এরপর মারাঠারা এই কেল্লাটির জয়লাভ করেন। 1983 সালে এই কেল্লাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়। তো বন্ধুরা, আগ্রা ফোর্টের ভেতরের যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ চড়াই আছে খানিকটা, বুঝতেই পারছো তোমরা। এভাবে চড়ে চড়ে যেতে হচ্ছে। আর এগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে সে সময়কার দিনে, যেগুলো এতদিন ধরে শুধুমাত্র বইতে পড়েছিলাম সেগুলো কিন্তু এবার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এই আগ্রায় এসে। দেখো বন্ধুরা, কি দারুণভাবে তৈরি করা সমস্ত আশপাশ, তারপর সেই আর্কিটেকচারগুলো। अकबर, जहांगीर, शाहजहां, औरंगजेब। जितना हम लोग रेडिसन लाल पत्थर महल देखेंगे, अकबर, जहांगीर, वाइट मार्बल देखेंगे, वो शाहजहां, औरंगजेब। इस फोर्ट को कंप्लीट होने में 95 ईयर 95 वर्ष लगा था। 22 साल ताज को लगा। पहले आगरा फोर्ट बना, बाद में ताजमहल। जो पार्ट बना हुआ 80% आर्मी रहता है इसके अंदर, इंडियन आर्मी। 20% आप लोग को देखने के लिए। आप लोग जो स्लोप पर चढ़कर आते हैं, लाइनिंग देखा नीचे में, कोई डिजाइन नहीं था। राजा सम्राट हाथी घोड़ों की सवारी है, उनके पैर स्लिप नहीं होते थे। अकबरी गेट से लेकर एलिफेंट गेट, इसकी हाइट 45 फीट 45 फीट ऊंचा पे आप लोग। नीचे से एंट्रेंस, दुश्मन एंट्रेंस करके आते थे, जहाँ से गोल गोल पत्थर छुड़ा करते थे, तो दुश्मन रिटर्न वापस लौट जाता था। रेलिंग के जो टप देख रहे हैं ना, जहांगीरी वाट टप, राजा मान सिंह थे जोधाबाई के भाई, जयपुर के। जब जोधाबाई के जहांगीर पैदा हुए थे, उनके मामा ने बर्थडे के दिन दिया था, हीरे जबरात गोल्ड से भरकर। जोधाबाई अपने बेटे को स्नान कराती थी रोज वाटर, गुलाब जल से, पानी से। गवर्नमेंट ने टूरे दे के बाहर रखा, पहले अंदर में रखा था। हम इधर से जाएंगे और इस गेट से बाहर आएंगे, आने जाने के एक ही गेट। তো বন্ধুরা, তোমরা গাইডের মুখে শুনলে এই আগ্রা ফোর্টের কিছুটা ইতিহাস, তো শুনে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, চলে আসলাম কিন্তু আগ্রা ফোর্ট দেখে। এরপরে আমার নেক্সট ডেস্টিনেশন হবে আকবর স্টুম বা সেকেন্দ্রা। তো লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই যাবো আমি সেকেন্দ্রায়। সেকেন্দ্রার সামনে কিভাবে যাচ্ছি সেটা নেমে আমি তোমাদের সাথে বলছি। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আকবর টুম বা সেকান্দ্রা। আগ্রা ফোর্ট থেকে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু আমি কোনো শেয়ারিং কোনো গাড়ি বা অটো পাইনি। তো আগ্রা ফোর্ট থেকে আমি কিছুটা সামনে, মোটামুটি 100 থেকে 200 মিটার মতো ডিস্টেন্স, অটো স্ট্যান্ড রয়েছে, বিজলিঘর অটো স্ট্যান্ড। ওখান থেকে অটো ধরি ভগবান টকিজ আসার। তো ভগবান টকিজ পর্যন্ত আসতে আমাকে ভাড়া নেয় 20 টাকা।
ভগবান টকিজ থেকে সেকেন্দ্রা আসার কিন্তু অটো পাওয়া যায়। এখানে ভগবান টকিজ থেকে সেকেন্দ্রা আসার অটোর ভাড়া হচ্ছে 10 টাকা, আর যাবো কিন্তু সেম প্রসেসে 30 টাকা। মোটামুটি 60 টাকার মধ্যে কিন্তু আমার এখানে ট্রান্সপোর্টেশন হয়ে গেল আজকে, মানে এই আগ্রা ফোর্ট থেকে সেকেন্দ্রা। আর আমার একটা জিনিস খুব ভালো লাগলো এখানের, যে আমাদের কলকাতাতে মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে রিক্সা বা অটো বা টোটো গেলে ভাড়া কিন্তু নেয় 10 টাকা, আর এখানে কিন্তু 10 টাকায় বেশ অনেকটা দূরে নিয়ে আসে। এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন খরচটা অনেকটাই কম, আমি এটা নোটিস করেছি আসার পর থেকে। এখানে বা মথুরাতে দুটো জায়গাতেই একই রকম ট্রান্সপোর্টেশন খরচ অনেকটাই কম। তো বন্ধুরা এন্টার করে গেলাম কিন্তু সিকান্দ্রাতে। ভেতরে ঢুকতে টিকিট নিল 20 টাকা অনলাইনে, আর অফলাইনে টিকিট নিচ্ছে 25 টাকা। তো আমি অনলাইনে টিকিটটাই কাটিয়ে নিয়েছি 20 টাকায়। এই হচ্ছে বাইরের গার্ডেন, বেশ সুন্দর গার্ডেন চার সাইড দিয়ে। বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি সেকেন্দ্রার একদম কাছে, আর শ্বেত পাথর আর বেলে পাথর দিয়ে তৈরি এই সৌধটি, ইমারতটি কতই না সুন্দর, কাছ থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবে। ভীষণ সুন্দর কিন্তু, আর তার মধ্যে এত সুন্দর সুন্দর বেলে পাথর আর শ্বেত পাথর খোদাই করে করে এত সুন্দরভাবে আর্কিটেকচার বানিয়েছিল সেই সময়, তা হয়তো এখানে না আসতে পারলে বুঝতেই পারতাম না। একটা জিনিস নোটিস করলাম, তাজমহল এখনো পর্যন্ত আমি যাইনি, তবে যতটা আমি জানি তাজমহলে ঢোকার আগে কিন্তু একটা গেট পার করে তারপর কিন্তু ওই সাদা রঙের তাজমহলটা ঢুকতে হয়। আর আমি দিল্লিতে হুমায়ুনস টুমেও দেখেছি, আর এখানে এই আকবরস টুমেও দেখছি, প্রত্যেকটাতেই কিন্তু মানে সেই সময়কার এরকম, এটা একটা গেট, এই গেটটা ক্রস করে কিন্তু মেন টোমটায় ঢুকতে হচ্ছে প্রত্যেকটা। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে গেট, গেট ক্রস করার পর ওই হচ্ছে টুম্ব, আকবর টুম্ব, এখানটায় ঢুকতে হচ্ছে। মানে মুঘল সম্রাটদের প্রত্যেকটা স্থাপত্যতেই কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি, এরা প্রত্যেকটা স্থাপত্যতেই কিন্তু একটা করে এরকম গেট তৈরি করছে, তার ভেতরে কিন্তু মানে অরিজিনাল যে স্থাপত্যটা সেটা কিন্তু রাখা রয়েছে। তো আমার জানা নেই এইটা করার কারণ কি, বা সে সময় কোনো হতে পারে কোনো কিছুর জন্যই করতো, বা কোনো কারণ আছে হয়তো নির্দিষ্ট, আমার ঠিক সেটা জানা নেই। তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই বলো। বন্ধুরা সিকান্দ্রার কিন্তু একদম কাছে চলে এসেছি, ভিডিওতে না যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু বহুগুণ সৌন্দর্যের সামনাসামনি দেখে বা কাছ থেকে দেখে। তো তোমরা একদিনকে প্ল্যান করে অবশ্যই এসে দেখে যেও, এগুলো অসম্ভব সুন্দর। কিন্তু সিকান্দ্রার ভেতরের এটা আরবি ভাষায় কত সুন্দরভাবে নকশা করা রয়েছে। এই আকবর টোমের ভেতরে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা সমাধি রয়েছে সাদা রঙের, ওটা কিন্তু সম্রাট আকবরের সমাধি। আর সামনে থেকে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না। এটি হলো সিকান্দ্রায় অবস্থিত কাঁচমহল। 1605 থেকে 1619 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়, এবং এর নির্মাণ করেন আকবরের পুত্র জাহাঙ্গীর। স্থাপত্যটির উপরে আপনারা যে কারুকার্যগুলো দেখছেন ওগুলো কিন্তু ফুলমুন অর্থাৎ চাঁদের আলোতে ঝলমল করে। তো বন্ধুরা যেই মহলটা তোমাদের দেখালাম এইমাত্র, ওটা কাঁচমহল। আর কাঁচমহলের পর এরপর রয়েছে কিন্তু লোধি টোম। লোধি টোমটা তোমাদের এবার দেখাই। তো বন্ধুরা এখন যেটা তোমরা দেখছো এটাকে বলা হয় লোধি টোম, আর হিন্দিতে বলে লোধি কা মকবারা। বন্ধুরা সিকান্দ্রা কিন্তু দেখা হয়ে গেল। এবার এখান থেকে যেভাবে কিনা আমি আগ্রা ফোর্ট থেকে সিকান্দ্রা এসেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এখান থেকে আবার আগ্রা ফোর্ট পর্যন্ত যাব, আর ওখান থেকেই আমার পরবর্তী গন্তব্যের দিকে এগাবো। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা ঘুরে চলে এসেছি আবার সেই তাজনগরীতে। এবার এখান থেকে প্রায় 3:30 মতো বেজে গেছে, তো কিছু খাওয়া দাওয়া করিনি, তারপরে যাবো নেক্সট ডেস্টিনেশন তাজমহলে।
আগ্রার স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, এটা দিল, এটার দাম নিল 120 টাকা আর এটা নিল 10 টাকা। ভালো বেশ। আমি এসএসি থেকে 3 টাইপের বিরিয়ানি এখানে ট্রাই করলাম, একটা ফরিদাবাদ স্টাইলের, একটা আগ্রার, একটা হচ্ছে গিয়ে ভেজ বিরিয়ানি পনির দিয়ে। তিনটেই 3 রকম ভালো বেশ। আগ্রায় আমি যেই জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে তাজনগরী। তাজনগরী থেকে আগ্রার সমস্ত সাইট সিইং করতে আমার খরচ হলো 90 টাকা। তাজনগরী থেকে আগ্রা ফোর্ট আসতে ভাড়া লাগলো 20 টাকা, আগ্রা ফোর্ট থেকে সিকান্দ্রা যেতে ভাড়া লাগলো 30 টাকা, আবার সিকান্দ্রা থেকে আমার আগ্রা ফোর্ট পর্যন্ত আসতে ভাড়া লাগলো 30 টাকা। 30, 30, 60 আর 20, 80। আর আগ্রা ফোর্ট থেকে আবার তাজনগরীতে আসতে ভাড়া লাগলো 10 টাকা। টোটাল 90 টাকায় কিন্তু আমি আগ্রার প্রধান সাইট সিইংগুলো কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সিরিজের পরবর্তী পর্বে তাজমহলের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশনে করে দেবেন।